মনের থেকে তাইলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। আমার যদি মনের থেকে করে থাকেন তো আমি কসম খেয়ে বলতে পারি আপনি নিষ্পাপ। এখন যদি নিষ্পাপ কবরে যেতে চান তাহলে আর কয়েকটা অভ্যাস করেন, ডেইলি 2 বেলা তওবা করেন। যদি ডেইলি 2 বেলা তওবায় অভ্যস্ত হইতে পারেন, আপনি ইস্কা মানেন, আপনাকে আমি লেখা দেব, আপনি নিষ্পাপ কবরে যাবেন। 2 বেলা তওবা করেন, পারবেন? ঘুমানোর আগে তওবা করে ঘুমান। না উঠলে না সকাল, না উঠলে পরকাল। সকালে উঠে তওবা করেন, হতে পারে সূর্য ডুবা নাও দেখতে পারেন। হাজারো মানুষ আছে সূর্য উঠতে দেখছে আর ডুবতে দেখে নাই। হাজারো মানুষ আছে সূর্য ডুবতে দেখছে আর উঠতে দেখবে না। 2 বেলা তওবা করবেন। বিশেষ করে যুবকদেরকে বলতেছি, সারাদিন কি করলাম আমার আপত্তি নাই, সারাদিন কি করবা এটাও আমার আপত্তি নেই, কিন্তু তোমার পায়ে ধরে বলি 2 বেলা তওবায় অভ্যস্ত হও। পারবা? পারবা? পারবেন? কে পারবেন যে আমরা আজকের থেকে ডেলি 2 বেলা তওবা করব? কিছু না করতে পারেন, নামাজ কিছু না করতে পারেন, শুধু তওবা করেন। এই উম্মতের তওবা আল্লাহর কাছে বড় প্রিয়, বড় প্রিয়, বড় প্রিয়। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে হুজুর বলুক 50 ওয়াক্ত নামাজকে কেন 5 ওয়াক্ত করলেন। আল্লাহর ওইখানে যেটা সিদ্ধান্ত হয় ওটা কোনোদিন রদবদল হয় না। কিন্তু দেখছেন 50 ওয়াক্ত খাটবে, তাইলে আর ভালোবাসার পাত্র হইল তো হইল কি করে? কমাইতে কমাইতে 5 আইনা দিছেন, পরিশ্রম কমায় দিছেন। তো বন্ধু বলছে পরিশ্রম তো কমায় দিলেন, একটু কি কমায় দিবেন? তো বলছে না বন্ধু, পড়বে 5 সওয়াব 50। এটা একা পড়লে একা একা, এটা ভুল। এটা একা পড়লে, আর যখন জামাতে পড়বে আরো 27 গুণ বেড়ে যাবে। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব দিবে। পরিশ্রমও কম, দেয়ারিও বেশি। দেয়ারি বুঝেন? আরে মনে বুঝেন না, স্যালারিও বেশি। 1 ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মতের সাথে আল্লাহর বড় প্যার আছে, দোস্তি আছে, বন্ধুত্ব আছে। বেশি খাটাইতে চান না, বেশি খাটাইতে চান না। এই জন্যই তো প্রথম 15 বছর মাফ করে দিছে। সুবহানাল্লাহ। প্রথম 15 বছর প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত মাফ। যার হইল 60 বছরের, তাও 45 হয়ে গেছে, আবার ভাবছে না মনে হয় ভালোবাসার পরিচয় হয় নাই, আবার যতক্ষণ গুনে থাকে ততক্ষণ মাফ। রুফিয়াল কালাম নাইম হাত্তা ইয়াস্তাইকির। এই জন্য হুজুররা ফতোয়া দিতে পারবে না। 309 বছর ঘুমাইছে আসহাবে কাহাফ, ফতোয়া দিতে পারবেন না যে কলম বিরুদ্ধে চলছে। সৌদি যুবরা 27 বছর ঘুমাইতেছে, এখন কোন হুজুর ফতোয়া দিতে পারবে না, কলম বিরুদ্ধে যেতেছে। যতক্ষণ ঘুমায় থাকবেন কলম বিরুদ্ধে যাবে না, মাফ। আর রইল কতটুকু? আপনাকে খাটাইতে চান না। আপনি জানেন না আপনি আল্লাহর কিরকম প্রিয় পাত্র। এতটুক দিয়ে কি বোঝা যায় না? শুধু ভুল করলেন, 350 বছর কাদাইলেন, আর আপনি সারা দিন রাত ডুবায় গুনাহ করলেন, আর রাত্রে আপনাকে ডাকতেছে মাফ করে দেওয়ার জন্য।
কেমন ভালোবাসা। এই জন্য সামনে রমজানটা আসতেছে, তওবা করবো ডেলি 2 বেলা। দ্বিতীয় আজকের থেকে কোরআনটাকে ডেলি একটা চুমা দিব। পারবেন কে পারবেন? ইনশাআল্লাহ না অঙ্গীকার, আলহামদুলিল্লাহ, আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিব, আলহামদুলিল্লাহ। পারবেন? আমাদের এক আল্লাহওয়ালা বলছিলেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আদত ইবাদত বনতি হ্যায়। অভ্যাস করেন, একদিন এটা ইবাদতে রূপান্তরিত হবে। কোরআন আপনাকে জান্নাতে নিয়ে ছাড়বে 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 ছাড়বে। তৃতীয় আসকার থেকে মসজিদটাকে ঘুরে দিব। পড়বেন নামাজ যুবকরা কি বলে? আরে যুবক, এর চেয়ে সহজ থেকে পাবি বল? কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ইফআল কামা ফাআলাল ইমাম। ইমাম দাঁড়ানো, তুমি দাঁড়ায় থাকো। ইমাম রুকুতে, তুমি রুকুতে। ইমাম বসছে, তুমি বসো। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দাও। কিচ্ছু করতে হবে না, তোমার নামাজ কমপ্লিট। এই উম্মতের জন্য আল্লাহ বানাইছেন। কোন উম্মতের এই সুযোগ ছিল না যে কিচ্ছু পড়তে হবে না। ইমামই ছিল না নামাজে। ইমাম তো আল্লাহ এই উম্মতকে দিছে। তোমার দিকে তাকায়, তারপরও যদি না পড়ো। চতুর্থ, এই রমজানটা আমরা জীবনের সারা জীবনে অতীতে কি করলাম, সামনে কি করব এটা আমি জানি না, কিন্তু এই রমজানটা ঐতিহাসিক ভাবে আমি ওরকম কাটাবো যেরকম কাটানের কথা, কোমর ভাঙ্গা কাটাবো। আল্লাহ রসুল রমজানে একদিনের জন্য বিছনায় যেতেন না, একদিনের জন্য কোমর ভাঙ্গা ইবাদত করতেন। একটা রমজান কাটায় দেখো, জীবনে একটা রমজান এরকম কাটাও যে রোজা রাখবো, নামাজ পড়বো, গুনার থেকে নিজেকে বাঁচায় রাখবো। আমিন। যুবক, কোনো অসুবিধা নেই, 1 মাসের জন্য নেট বন্ধ করে দাও। পরে 11 মাস কি করবা তোমার অভিরুচি, তোমাকে বলবো 1 মাসের জন্য নেট বন্ধ করো। বাড়িতে যদি 1 মাসের জন্য ডিশের লাইন না থাকলো কি কিয়ামত হয়ে যাবে? না রোজা খুলতে পারবেন না, না সেহরি খাইতে পারবেন না। 1 মাসের জন্য ডিশের লাইন বন্ধ করেন, গুনাহ থেকে বাঁচি 1 মাসের জন্য। রমজানটাকে যেরকম উদযাপন করার তো হুকুম ওরকম করি। রাজি আছি? কে কে রাজি দেখি? নামান নামান। সহানুভূতির মাস রমজান। হায় হায়, একটু আগেই বলতেছিলাম যে যদি বসতো তাহলে ধনীরা প্রত্যেক বাড়ি দ্বিতীয় বাড়িকে বুক করত। আপনাদের এখানে তো সুযোগ আছে, মাদ্রাসায় 100-150 ছেলেরা রোজা রাখবে। আমি জানি না একদিনের ইফতারির খরচ কত হবে, কিন্তু আমারগুলো আমি জানি, আপনাদেরটা জানি না আর কি। আর আমারটা তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। আমার যে মাদ্রাসাগুলা ওটা ওই জানুয়ারিতেই কমপ্লিট হয়ে গেছে, আমাদের অনেক আগে ফিল আপ হয়ে যায়। এটা আল্লাহর মেহেরবানি, যার কারণে আমাদেরকে আবার আগামী বছরের সিরিয়াল দিতে হয় যে আগামী বছর আপনাকে আগে করা হবে। আলহামদুলিল্লাহ, এইখানে 150 ছেলে ইফতার করবে রোজা রেখা। একদিনই আপনি 150 রোজা পাইতে পারেন, আপনার তো রোজা দরকার 30টা মাত্র। এরকম যদি হয় যে একজনে একদিন, আমাদের মাদ্রাসাগুলোতে এরকমই হয়, 3 বেলা একজনে বুক দেওয়া দেয়। আবার দেখা যায় কেউ কেউ বলে হুজুর 5 দিনই আমি নিলাম।
আমার একটা মাদ্রাসা আছে বহুত দূরে, ওইখানে তো 30 দিনের ইফতারি একজন নিয়ে যায়। উনি গুলশান থাকে, উনি আসছে 5-6 বছর ধরে। উনি বলছে এটা কাউকে দিবেন না, এটা আমার বুকিং। আমরা তো অল্প হইলেও পারি, ঠিক না? কি বলেন? হ্যাঁ, মাদ্রাসারা বলতে বলতেছে এই জন্য মাসে কতগুলো চাউল লাগে? কেউ আছে যে আমি 1 মাসের চাউল দিব 12 বস্তা, বা 12 জন বলি আমি 1 বস্তা করে প্রতি মাসে মাদ্রাসায় চাউল দিব। ওই যে একজন জাহাঙ্গীর ভাই। আর সামনে রমজান আসতেছে, 1 বস্তায় 70 বস্তা পাবেন। 1 বস্তায় 70 বস্তা পাবেন। জলদি জলদি। আসলে তো ছাগল দিয়ে হাল চাষ হয় না। ওই একজন, ওই যে ওই একজন ফারুক ভাই 5 বস্তা দিবেন। মাশাআল্লাহ। পুলিশের ডাইরেক্ট জেলখানায় নিয়ে যাওয়ার ক্ষমতা নাই। জেলখানায় নিয়ে যাওয়ার ক্ষমতা হইল আদালতের। আদালত জেলখানায় পাঠায়, পুলিশ আদালত পর্যন্ত নিয়ে যায়। এই উম্মতকে ডাইরেক্ট জেলখানায় পাঠাবে না, এক জায়গায় নিয়ে দাঁড় করায় দিবে, যেখান দিয়ে ওলামারা জান্নাতে যাবে। যখন ওইখানে পৌঁছবে তো আল্লাহ বলবে ধরো, চলে যেতেছে। তখন একজন একজনকে ধরবে, যে যাকে চিনে তাকে ধরবে, বলবে সুপারিশ করেন। ওই দিন ওলামারা সুপারিশ করবে, আর আল্লাহ বলবে যে যাকে নিয়ে যেতে চাও জান্নাতে নিয়ে যাও। ওই দিন কাজে লাগবে এই বস্তা। কয়জন হলো? মাশাআল্লাহ। রুমাল ছাড়বেন, পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া হবে। উঠাউঠি না করে পাগড়ি নিয়ে আসেন। পাগড়ি কয়জন? দুজন মাত্র। আলহামদুলিল্লাহ। মাদ্রাসা 2018 সাল থেকে